হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং লাভার সঞ্জিদা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো পেঁপের পাকোড়া বানানোর রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পেঁপের অর্ধেকটা কেটে নিয়েছি। এখন একটি গ্রাইন্ডারের সাহায্যে পেঁপেটাকে গ্রাইন্ড করে নেব। আমার পেঁপেগুলো গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এখন এতে আমি বিভিন্ন উপকরণ যোগ করব। প্রথমে একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর একটি কাঁচামরিচ কুচি দেব। তারপর হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা এবং প্রয়োজন মতো হলুদ এবং স্বাদ মতো লবণ এবং 1 কাপ সিদ্ধ চালের গুঁড়া দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। মেখে একটা ডো তৈরি করব। ডোটা যদি আপনাদের কাছে খুব শক্ত মনে হয় তাহলে আপনারা একটু পানি যোগ করতে পারেন। ভিউয়ার্স, আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে, তাই আমি আর অতিরিক্ত পানি যোগ করব না। তারপর হাতের সাহায্যে একটু একটু করে ডো নিয়ে পাকোড়ার শেপ দিয়ে নিব। আপনারা লক্ষ্য রাখবেন যে আমি কিভাবে শেপটা দিচ্ছি। এইভাবে আমি এক এক করে আমার পাকোড়াগুলোকে বানিয়ে ফেলেছি। ভিউয়ার্স, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে গরম করে নেব। তারপর এতে এক এক করে সবগুলো পেঁপের পাকোড়া দিয়ে দেব। চুলার হিটটাকে একদম মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিব। যদি অতিরিক্ত বাড়িয়ে দেয় তাহলে পাকোড়াগুলো ভাজা ভালো হবে না। আপনারা চাইলে পাকোড়ার মিশ্রণটিতে কর্নফ্লাওয়ার বা বেসনও যোগ করতে পারেন। আমি এখানে কিছু যোগ করি নাই, শুধুমাত্র সিদ্ধ চালের গুঁড়া যোগ করে পাকোড়াগুলোকে বানিয়ে নিয়েছি। পাকোড়াগুলো বানিয়ে খেলে আপনারা বুঝবেন পাকোড়াগুলো খেতে কতটা মজার হয়েছে এবং কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এগুলো পেঁপের পাকোড়া। পাকোড়াগুলো ভাজতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আপনারাও এইরকম সময় নিয়ে ভাজবেন, তাহলে পাকোড়াগুলো একদম মচমচে হবে, দেখতেও কালারটা অনেক সুন্দর আসবে। ভিউয়ার্স, আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি আর কিছুক্ষণ পরেই উঠিয়ে নেব। তারপর একটি সুন্দর প্লেটে পরিবেশন করে নেব। এগুলোকে সসের সাথে খেলে আরও বেশি ভালো লাগে, স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভিউয়ার্স, আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।